আমাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট হয়, শীতের সিজনে র্যাকেট টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়। এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করার হুকুম কি হবে? এখন দেখতে হবে এটার মধ্যে কোনো গুনাহ হবে কিনা, এরা নামাজ পড়বে কিনা। যদি ক্রিকেট খেলার কারণে, ব্যাডমিন্টনের কারণে, ফুটবলের কারণে, অর্থাৎ যে কোনো বৈধ খেলার কারণে যদি নামাজ ছুটে যায়, এই টিমকে কোনো ধরনের সহযোগিতা করা যায় না। তাহলে আমি তোমাদের এখানে ডোনেট করতে পারি, শর্ত কি? সবাই নামাজের সময় নামাজ পড়তে হবে, সবাই খেলোয়াড়রা নামাজ পড়তে হবে, এটা থাকতে হবে, সবাই নামাজি হবে। তাহলে এমন ক্রিকেট দলে, এমন ফুটবল টিমের সহযোগিতা করতে শরীয়তে নিষেধ নাই, কারণ এটা একটা বিনোদন, ইসলামী বিনোদন বৈধ। তবে শর্ত হলো গুনাহ যেন না হয়। বিনোদন বৈধ, কিন্তু শর্ত কি? গুনাহ যেন না হয়। এখন দেখেন, ফুটবল খেলা ভালো কাজ, একটা সুন্দর বিনোদন, এটা শারীরিক ব্যায়াম, কিন্তু শর্ত হলো ফুল প্যান্ট করে খেলতে হবে, হাঁটু ঢেকে খেলতে হবে। কেউ যদি হাঁটুর উপরে পোশাক পরে এমন ফুটবল খেলা না যায়, এই টিমকে সহযোগিতা করা যায় থাকবে না। এখন আমাদের দেশে যারা ইলেকশন করে, নির্বাচন করে, ওনারা তো চিন্তা করে এগুলাই আমার দরকার। এখন এই জায়ের না জায়ের ফতুয়া, তখন এটা খুব একটা গুরুত্ব পায় না ওনাদের কাছে। সে যেহেতু খেলবে, এখানে টিম মানে বিশাল, এখানে 4-500 যুবক আছে, এখানে যদি এদেরকে একটা কাপ দেওয়া যায়, কাপ একটা ফালতু কাপ, গ্লাসের বেড়ে মাঝখানে একটা দামে রয়েছে, এটা দিয়ে কি করো? এগুলা কেরেস্টের দিয়ে ঘর বোঝাই রাখে। অনেকের বাড়িতে গেলে দেখা যায় এক আলমিরা শুধু কি ক্রেস্ট আর কি বিভিন্ন পুরস্কার লেখা আছে, অমুক তমুক, কি এগুলা দিয়ে কি করো? এটা একটা কাবা শরীফের ছবি হইতো, মসজিদে আকসার ছবি হইতো, মদিনার ছবি হইতো, তাহলে দেখলে একটা ইমানের জমি আসতো। জামান নবীর রওজা, মসজিদ, এগুলা কি? এগুলো হলো লাগবো, মানে ফাও। এগুলা এই জন্য আপনি খেলার পুরস্কার যে কোনো জিনিস দিতে পারেন না। আপনি মুসলমান, আপনাকে প্রত্যেকটা কাজ অর্থবহ করতে হবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অনর্থক কিছু করা যাবে না। আপনি কামটা কেন দিবেন? এটা দিয়ে সে কি করবে? এটা থেকে সে কিসের ধ্যান পাবে? কিসের প্রতিচ্ছবি এখানে ধারণ করা হচ্ছে? কিছুই না। অতএব এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, এখান থেকে ভালো কিছু যদি প্রতিচ্ছবি হয় সেটা বুঝান, তারপরে দেন, আমাদের আপত্তি নেই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে ক্রিকেট টিম, যে ফুটবল টিম, যে র্যাকেট টিম নামাজ ছেড়ে নামাজ খেলবে, নামাজ ছেড়ে যারা খেলবে, এদেরকে সহযোগিতা করা যায় না। রাস্তার মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন নামে তারপরে রাতের বেলা ক্রিকেট খেলবে। কার বিদ্যুৎ? তোমার আব্বার বিদ্যুৎ। কয়জনের কাছে মাপ চাইবা? এই লাইন তো এই দেশে 20 কোটি মানুষের বিদ্যুৎ তুমি চুরি করছো, আর এই 20 কোটি মানুষের পায়ে ধরে মাপ চাইবা কিভাবে? এই জন্য সরকারি সম্পদ ফাঁকি দেওয়া আর ব্যক্তির সম্পদ ফাঁকি দেওয়া, দুইটা হুকুম কিন্তু এক না। আমি আপনার সম্পদ আত্মসাৎ করলাম, কোনোভাবে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আপনার কাছ থেকে মাপ নিলেই যথেষ্ট, আমার আর কোথাও যেতে হবে না। কিন্তু সরকারি সম্পদ, যেটা জাতীয় সম্পদ, এটা যদি কেউ আত্মসাৎ করে, সে যদি 1 কোটি বছর কান্নাকাটি করে, ওর 1 ইঞ্চি গুণও মাপ হবে না। 1 কোটি বছর যদি কান্নাকাটি করে, 1 ইঞ্চি গুণও মাপ হবে না। কি করতে হবে? যা চুরি করছো সব রাষ্ট্রীয় পোশাকের জমা দিতে হবে।